আমরা এখন উপস্থিত হয়েছে ফুরফুরা দরবার শরীফের সারা বাংলার লক্ষ লক্ষ মানুষের আইকন বর্ষিয়ান পীর সাহেব জনাব হজরত মৌলানা পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব তানার কাছে আমরা উপস্থিত হয়েছি। সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ আগামী 25শে জানুয়ারি 2026 সেই সূত্রে আমরা তানাকে ইনভাইট করলাম এবং তানার কাছ থেকে এই বিষয়ে শুনে নেব আজ সাম্প্রদায়িকের বিরুদ্ধে আমরা যেভাবে বাংলার মানুষের ঐক্য একতার স্বার্থে এই সংবিধান পাঠের বিষয় নিয়ে। হুজুর, দেখুন, সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ এবং সংবিধানটা বাস্তবায়িত হওয়ার দরকার আছে। সংবিধান সম্পর্কে সমস্ত মানুষ জানে না, শিক্ষিত সমাজ কিছু জানে, তবুও সমস্ত শিক্ষিত সমাজ জানে না। আজকে দেশের যে পরিস্থিতি, সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে, সেটা বাঁচানোর দরকার আছে। ভারতবর্ষে যে সংবিধান যদি চলে যায়, ভারত আজকে আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতির দিকে চলে যাবে। দেশটা টুকরো টুকরো হয়ে যেতে পারে। এই দেশকে বাঁচানোর জন্যে, ভারতবর্ষকে বাঁচানোর জন্যে আজকে এই যে সংবিধান পাঠটা যে হচ্ছে, এটা আমাদের জানার দরকার আছে, এটা আমাদের বোঝার দরকার আছে। দলিত কারা, আদিবাসী কারা, মাতুয়া কারা, মুসলিম কারা, বাউন কারা, এই জিনিসটা কে কত পার্সেন্ট আছে ভারতবর্ষে, সেটা সমস্ত মানুষের জানার দরকার আছে। আজকে যাদের অধিকার আছে, যারা সত্যিকারের ভারতবর্ষের মাটিতে, এই যে আদিবাসী যারা, তাদের ঘরে পিছিয়ে রাখা হয়েছে, তাদের সংবিধান অনুযায়ী তাদের প্রাপ্য দেওয়া হচ্ছে না, এবং মুসলিমদের যেটা প্রাপ্য সেটা দেওয়া হচ্ছে না, বা হিন্দু ভাইদের যেটা প্রাপ্য দেওয়া হচ্ছে না। সংবিধান কি বলেছে, সেই সংবিধান আইন অনুযায়ী আজকে ভারতবর্ষের সমস্ত মানুষ এটাকে জানুক। আজকে বিজেপি সরকার আসার পরে সে সংবিধান মানছে না, সংবিধান বহির্ভূত কাজকাম করছে। এটা বাংলার মানুষ সকলে আপনারা জানতে পাচ্ছেন। আজকে বললেন সমস্ত ভারতবর্ষে যারা বসবাস করবে, মুসলমান থাকবে না এখানে, যারা এই দেশের মুসলমান তারা থাকবে, বাইরে যে কোনো মুসলিমরা যদি আসে তাদের ঘরে ভারতবর্ষে মাটিতে রাখা হবে না, তাদের ঘরে থাকার অধিকার দেওয়া হবে না। যদি বাইরে থেকে হিন্দু আসে, আর কোনো জন্য অন্য আরও খ্রিস্টান, আরও সব বৌদ্ধ এসব যদি আসে, তাদের থাকার অধিকার দেওয়া হবে। কিন্তু আজকে দেখা যাচ্ছে এই যে গণনার সময় আর আরএসএফ এসআইআর সময় দেখা যাচ্ছে, গণনা দেখা যাচ্ছে হিন্দু ভাইদের আজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যে কথা উনি বললেন, তার ওনার কথা তো রইল না। তাহলে সামনে বলা হচ্ছে হিন্দু থাকবে, আর পিছনে বকলমে হিন্দুরা বাংলাদেশে চলে যাবে, এখানে থাকবে না। কেন থাকবে না? ভারত স্বাধীনের পর থেকে ভারতবর্ষে যে কোনো বাইরের রাষ্ট্র, যে কোনো মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি, যে কোনো মানুষ, তারা যদি এসে ভারতবর্ষে থাকতে চায়, থাকার নাগরিকতা দেওয়া হবে। সংবিধান আইনে লেখা আছে। এসব সংবিধান আইন মানতে চাইছে না। বাংলার মানুষ বুঝতে পারছেন আজকে দেশটার মধ্যে
কি অস্থিরতা ভাব তুলেছে মানুষ এখন বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে। এই সংবিধান আইন এই জায়গায় আমি বলতে চাইছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে আপনারা হাজির হন। আপনারা যে যার বক্তব্য দেবেন। প্রত্যেকটা দলিত, আদিবাসী, মাতুয়া, হিন্দু, খ্রিস্টান, পাঞ্জাবি এবং বাউন যেসব আছেন, আপনারা একটা একটা বক্তব্য দিয়ে বাংলার মানুষের কাছে সংবিধানটাকে আপনারা প্রচার করে দেন, প্রকাশ করে দেন। ভারতের মানুষ যেন সংবিধান অনুযায়ী জানতে পারে। এদিকে কৌশল চলছে, ভারতের সংবিধান আইন মানব না, ইচ্ছা মতো কাজকাম করব, আইন আদালত কিন্তু মানব না, ইচ্ছে মতো কাজ করব, দেশটাকে আগামীতে টুকরো 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 করে ফেলবে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি। দেশকে বাঁচান, দশকে বাঁচান, মানুষকে বাঁচান এবং ভারতবর্ষের মানুষকে বাঁচান, ভারতবর্ষ বাঁচান। হ্যাঁ, গোটা ভারতবর্ষে বাঁচানোর জন্যে, শান্তির সঙ্গে বসবাস করার জন্যে, যে যার অধিকারের জন্যে, হ্যাঁ, আপনারা মিলিত হয়ে একসঙ্গে আপনার সংবিধান বাঁচান। এই জায়গায় আপনারা এসে হাজির হন। হ্যাঁ, এটা আমি সকলকে আমার তরফ থেকে আমার অনুরোধ, আপনারা আসবেন। ধন্যবাদ জানাই। আজকে আমরা আজ কত তারিখ গেল? আজ 10ই জানুয়ারি 2026-এ আমরা হুজুরকে পেলাম এবং হুজুরকে নেমন্তন্ন করে গেলাম। সারা বাংলার সমস্ত সর্বস্তরের মানুষ, একদিকে সাম্প্রদায়িক, একদিকে স্বজন পোষণকারী, দুটোরই বিরুদ্ধে মানুষকে বাঁচানো, দেশকে বাঁচানো, দেশের ঐক্যকে বাঁচানোর জন্য সমস্ত মানুষের হুজুরের কথা মতো, হুজুরের দোয়াতে চাই সবাই একসঙ্গে সমাবেত হতে। ধন্যবাদ। ঠিক এই ভয়েসটা আপনি ছেড়ে দেবেন।